হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে একটা প্রথমে জবা গাছ দেখিয়ে দিই, জবা ফুল ফুটেছে। আর আজকে যে গাছগুলো দেখাবো বলে এনেছি, তো আজকে আমি বাজারে গেছিলাম, তো হাট বাজার থেকে আমি কিছু গাছ এনেছি। তার আগে একটা জিনিস দেখাই, এই যে ড্রাগনের গাছ। এই ড্রাগন ফলের গাছটা আমি প্রায় 3 বছর মতো হয়ে গেছে লাগিয়েছি, শুধু ডালই হয়ে যাচ্ছে, একটাও ফল হয়নি। তো আমি অনেক ভেবে আজকেই ঠিক করলাম যে গাছটাকে কেটে দেবো, এখানে অন্য কোনো গাছ লাগাবো, তাতে লাভ হবে। তো আমি ভাবতে ভাবতে হঠাৎ দেখছি এই যে গাছটাতে কিন্তু একটা ফলের কুঁড়ি ধরেছে। যদিও ফল অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু যাই হোক কুঁড়ি ধরেছে, সেটা দেখেই মানে গাছটা যে কাটার চিন্তা ভাবনা করছিলাম সেটা আর করছি না আপাতত। তো যাই হোক, দেখে ভালো লাগলো যে 3 বছর পরে হলেও গাছটাতে কুড়ি এসছে। তো যেটা দেখানোর সেটা হচ্ছে, আমি কিছু আজকে গাছের চারা কিনে এনেছি, এক এক করে দেখাই। আর এই সজনে গাছটা তো আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো, যে সজনে গাছটা লাগিয়েছিলাম, সেটার কিন্তু এখানেই যে ছোট ছোট করে ডাল বেরোচ্ছে। আশা করা যায় যে গাছটা ধরে যাবে। আচ্ছা, প্রথমে যে গাছটা দেখাই, এটা হচ্ছে কি বলেছিল এটার জন্য, রেড মিসাইল, জামরুলের গাছ। তো গাছটা খুব বেশি মোটা নয়, কিন্তু মানে খুব একটু মোটা গাছ নিতে গেলে দামও অনেক বেশি হয়, তাই এই গাছটাই নিয়েছি। দেখা যাক টবে লাগানোর পর গাছটা কেমন গ্রোথ দেয়। আচ্ছা, সেকেন্ড যে গাছটা, এটা হচ্ছে ক্যামেলিয়া গাছ। এর কিন্তু দেখলাম প্রত্যেকটা গাঁটে গাঁটেই কুড়ি এসছে। আর ফুলগুলো আমি গুগলে সার্চ করে দেখলাম যে খুব সুন্দর লাগে ফুলগুলো হলে, তাই গাছটা নিয়ে এলাম। এটাও খুব বেশি মোটা নয়, সরু একদম। আর এর যে বড় গাছগুলো ছিল, মানে প্রায় 4 ফুট 5 ফুটের মতো বড় বড় গাছ, সেই গাছগুলোর দাম অনেক বেশি ছিল, প্রায় 400-450 টাকা বলছিল। কিন্তু আমি এই জন্য ছোটো একটা নিয়ে এলাম, এটা 100 টাকা নিয়েছে। আর তারপরে যে গাছটা দেখাই, সেটা হচ্ছে এই যে কী বলো তো, এটা গন্ধরাজ। গন্ধরাজ লেবুর গাছ, লেবু না সরি, গন্ধরাজ ফুলের গাছ। আর গন্ধরাজের সেন্ট যে কেমন হয় সেটা তো তোমরা সবাই জানো, তাই জন্য এই গাছটা একটা নিলাম গন্ধরাজের। আচ্ছা, তারপরে যে গাছটা, এটা অ্যাকচুয়ালি মানে ফল হয় এই জামরুলের মতোই একটা ফল হয়। আমি ফলের নামটা এখন ভুলে যাচ্ছি, আমি যখন গাছটা টবে লাগাবো তখন আমি নামটা বলে দেবো। তো এই গাছটাও আমি গুগলে সার্চ করে দেখলাম যে খুব সুন্দর লাগে ফলটা দেখতে। আর ফলের নাকি একটা মানে গোলাপের মতো হালকা গন্ধ হয়। তো রোজবেরি, বা রোজবেরি নয়, মানে এই ধরনেরই কিছু একটা নাম ছিল, আমি ঠিক মনে করতে পারছি না, পরে আমি বলে দেবো। তো এই গাছটা নিয়েছি একটা। ফল গাছের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা কাজ করে, সেই জন্যই এই গাছটা নেওয়া, আদারওয়াইজ আমার নেওয়ার ইচ্ছা ছিল না ফল গাছ। আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই যে গন্ধরাজ ফুলের জায়গায় ভুল করে গন্ধরাজ লেবু এই কারণেই হয়ে গেছিলো, কারণ আমি গন্ধরাজ লেবু একটা নিয়েছি। আর এটা কিন্তু সিডলেস, এই যে নিচে লেখা আছে সিডলেস লেবু। তো গন্ধরাজ লেবু, আমার একটা পাতিলেবু আছে, সেটা অনেক দিন হয়ে গেছে, পাতিলেবুটা খুব মানে ভালো গ্রোথ দিচ্ছে না, ওটাকে রিপোর্টিং করতে হবে। আর যেহেতু একটা পাতিলেবু ছিল, আমি এই জন্য একটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। তো এই গাছটা মোটামুটি ঠিকই আছে। আর এই যে এটা হচ্ছে বোগেনভেলিয়া। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ছাদে কয়েকটা বোগেনভেলিয়া লাগাবো, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো আজকে গিয়ে দেখলাম যে বোগেনভেলিয়া গাছগুলো দেখে মোটামুটি ভালো লাগছিলো, সেই জন্য নিয়ে নিয়েছি। এই যে এই কালারটা তো মানে আনকমন, খুব কালার পাইনি, কিন্তু এই কালারটাও মোটামুটি দেখে ভালো লাগলো, তাই নিয়ে নিয়েছি, যদিও এটা খুব কমন। আর তারপরে আরও একটা বোগেনভেলিয়া, এই যে সাদা, এটাও তো কমনই, কিন্তু মানে গাছে এতগুলো সাদা ফুল, এমনিতেই সাদা বোগেনভেলিয়াটা অনেক বেশি হয়, গাছে ফুল অনেক বেশি ধরে, তো আর দেখে খুব সুন্দর লাগছিলো, সেই জন্য এটা নিয়ে নিলাম। এই যে পুরো ফুলে ভরে আছে গাছটা। তো এই গাছগুলোই আপাতত নিয়েছি আজকে, এই প্রায় 6-7টা গাছ নিয়েছি, সব গাছগুলো একসাথে একবার দেখিয়ে দিই। যে বোগেনভেলিয়া গাছগুলো এখন যে 8 ইঞ্চি মনে হচ্ছে এই টবটা হবে, 8 ইঞ্চি টবে আছে, এখানেই এখন থাকবে, একে আর রিপোর্টিং করব না। রিপোর্টিং যেগুলো করতে হবে এই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। তো অনেকগুলো টবও কেনার ব্যাপার আছে, পরের বারে গিয়ে আবার টব নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওগুলো, গাছগুলো দেখালাম ভিডিওতে, তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানিও। আর যারা আমার মতো গাছ পাগল বা গাছপ্রেমী আছে, তারা ছাদে গাছ লাগাবে, সেটা তোমাদের ভালো লাগবে, মন ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।